হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করার পর তার সাথীদেরকে নিয়ে জান্নাতের সুসংবাদ প্রদান করবেন এবং তিনি এসব কাজে ব্যস্ত থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট ওহী প্রেরণ করবেন যে আমি আমার কিছু বান্দার আবির্ভাব ঘটিয়েছি, তাদের বিরুদ্ধে লড়ার ক্ষমতা কারোরই নেই, তাই তুমি আমার প্রিয় বান্দাদের নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজ জাতিকে পাঠাবেন। তারা প্রত্যেক উচ্চ স্থান থেকে দ্রুত বেগে ছুটে যাবে। তাদের প্রথম দলটি তবারি হ্রদ পার হওয়ার সময় এর সব পানি এমনভাবে পান করে ফেলবে যে তাদের সর্বশেষ দলটি সেখান দিয়ে পার হওয়ার সময় বলবে, এখানে এক সময় পানি ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম ও তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন। অবস্থা এমনই শোচনীয় হবে যে তাদের কাছে একটি গরুর মাথা বর্তমানে তোমাদের 100টি স্বর্ণমুদ্রা অপেক্ষা অধিক উত্তম হবে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার সাথীগণ আল্লাহর কাছে দোয়া করবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজ জাতির ঘাড়ে এক প্রকার কীট সৃষ্টি করে দেবেন, যার ফলে তারা একসঙ্গে মারা যাবে। তারপর ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ নিচে নেমে আসবেন। এমন অবস্থা ঘটবে যে সেই অঞ্চল ইয়াজুজ মাজুজের মৃতদেহ ও দুর্গন্ধে ভরে থাকবে। এক বিঘত জায়গাও তা থেকে অবশিষ্ট থাকবে না। ফলে ঈসা আলাইহিসসালাম ও তার সাথীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখতে উটের ঘাড়ের ন্যায় বৃহদাকার এক প্রকার পাখি পাঠাবেন। পাখিগুলো তাদের লাশগুলোকে তুলে নিয়ে আল্লাহর নির্দেশিত স্থানে অন্যত্র নিক্ষেপ করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রবল বৃষ্টি বর্ষণ করবেন যে কোনো ঘর ও শিবির বাদ পড়বে না। এর ফলে পুরো জমিন বিধৌত হয়ে মসৃণ পাথরের ন্যায় অথবা স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার হয়ে যাবে। তারপর জমিনকে আদেশ করা হবে যে তুমি আপন ফলমূল যথারীতি উৎপন্ন করো এবং নিজ বরকত পুনরায় ফিরিয়ে আনো। তখন এত বরকত দেখা দেবে যে একদল লোক একটিমাত্র ডালিম ফল ভক্ষণ করে পরিতৃপ্ত হবে এবং তার খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। পশুর দুধে এত প্রাচুর্য প্রদান করা হবে যে একটিমাত্র দুগ্ধবতী উটনী একটি সম্প্রদায়ের জন্য যথেষ্ট হবে, একটি দুগ্ধবতী গাভী একটি গোত্রের জন্য যথেষ্ট হবে, আর একটি দুগ্ধবতী ছাগি কয়েকটি পরিবারের জন্য যথেষ্ট হবে। তারা ওই অবস্থায় কিছুকাল অবস্থান করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার পবিত্র বাতাস পাঠাবেন, যা তাদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে। ফলে প্রত্যেক মুসলমান নরনারী মৃত্যুবরণ করবেন। কেবল দুর্বৃত্ত ও অসৎ মানুষজন বেঁচে থাকবে, যারা এই পৃথিবীতে গাধার ন্যায় প্রকাশ্যে জনসম্মুখে ব্যভিচারে লিপ্ত হবে, আর এদের উপরই কিয়ামত সংঘটিত হবে।